মানুষের যেই জায়গায় মানবিকতার পরিচয় দেওয়া উচিত সেই জায়গায় কিন্তু মানবিকতার পরিচয় দেয় না। এখন আমাদের কাছে সোশ্যাল মিডিয়া আছে, অনেক মানুষ খুব বেশি মানবিক হয়ে যাচ্ছে, মানুষের প্রতি ভালোবাসায় যেন উথলে উঠছে। এই যে হকার উচ্ছেদ হচ্ছে, এই যে রোহিঙ্গাদের বাড়ি পাঠানো হচ্ছে, তা নিয়ে নানান মন্তব্য। তারা রাস্তা, স্টেশন পার সব দখল করে বসে আছে, কিন্তু তাদের সংসার নিয়ে কিছু মানুষের কি দরদ, কি করে চলবে তাদের বাড়িতে, সন্তান রয়েছে, তাদের পড়াশোনা রয়েছে, খাবার দাবার রয়েছে। আপনি জানবেন, এই যে যারা হকার সেজে বসে আছে কলকাতার রাস্তার পথে ঘাটে বা অন্যান্য অনেক জায়গায়, তারা কেউ গরিব নয়। হিসেব নিয়ে দেখুন, একাধিক বাড়ি গাড়ি সবই রয়েছে। আমি নিজে দেখেছি আমাদের সিটি সেন্টার এরিয়াতে একজন সাধারণ এগরোল বিক্রি করে ১,০০০ টাকা করে সেভিংসের জন্য দিচ্ছিল। হ্যাঁ, তারা কেউ গরিব নয়। সে যদি রোজ দিন ১,০০০ টাকা সেভিংস করে, তাহলে মান্থলি তার ৩০,০০০ টাকা জমানো হয়। অতএব যারা ছোটোখাটো বিজনেসগুলো করে, তাদেরকে দেখলে খুব সাধারণ মনে হলেও তারা কিন্তু একদম গরিব, না খেতে পাওয়া মানুষ তা নয়। কলকাতার বুকে যারা হকার সেজে বসে আছে, তারা কেউ গরিব নয়। সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ফুটপাতে বিজনেস হয়। যারা হকারদেরকে নিয়ে নানান কথা বলছেন আর হকারদের পারিবারিক অবস্থার কথা চিন্তা করে ভীষণ দুঃখিত হচ্ছেন, তাদেরকে জানিয়ে রাখি যে সাধারণ মানুষ যারা খুব সাধারণ চাকরি করে, যারা খুব সাধারণ কোনো একটা দোকান করে বিজনেস করে বা কিছুর ছোটোখাটো ব্যবসা করে, তাদের পরিস্থিতি কিন্তু কলকাতার ফুটপাতে বসা হকারদের থেকে অনেক খারাপ। তারা হয়তো তাদের কষ্টের কথা সকলকে বলতে পারে না। তারা একটি করে পয়সা হিসেব করে চলে। তাদেরও সংসার আছে, পরিবার আছে। আর যারা হকার সেজে বসেছেন, তারা তো জানে যে সেই ব্যাপারটা সম্পূর্ণ বেআইনি। দখল করাটা কেউ পছন্দ করে। আমাদের সমাজে দখল করাটা কেউ পছন্দ করে না। যারা এত বেশি মানবিক হচ্ছেন হকার উচ্ছেদের জন্য, তাদের উদ্দেশ্যে বলছি। আপনার বাড়ি আছে, আপনার বাড়ির পাশ থেকে কেউ ৫ ইঞ্চি ভেতরে ঢুকিয়ে আপনার প্রতিবেশী পাঁচিল তোলে, আপনি পার্টি পলিটিক্স করে দেবেন, লোকজন নিয়ে আসবেন, দলিল নিয়ে জমি মাপতে শুরু করবেন। হ্যাঁ, এমন নিদর্শন আমি দেখেছি। পাশের প্রতিবেশী সামান্য ২ ইঞ্চি বেশি জায়গা নিয়ে পাঁচিল দিয়েছিল। তা নিয়ে কি তুমুল হুলস্থুল ব্যাপার। আপনার হয়তো একাধিক সম্পত্তি রয়েছে, অনেকগুলো বাড়ি রয়েছে, আপনি সেগুলোকে ভাড়া দিতে পছন্দ করবেন। আপনি চাইবেন অন্য কেউ এমনি এসে বসবাস করুক? আপনি দেবেন ফ্রিতে থাক? আপনার বাড়িতে একটা রাস্তার কুকুর যদি মার খেয়ে বা ভয় পেয়ে বা প্রচণ্ড বৃষ্টিতে ভিজে চলে আসে, আপনি তাকেও স্থান দিতে রাজি হন না, তাকেও দূর দূর করে তাড়িয়ে দেন নোংরা করছে বলে। তাহলে কি করে আশা করছেন যে জায়গাটা মানুষগুলোরই নয়, সরকারের, সেই জায়গাটা বেআইনিভাবে দখল করবে? এই বেআইনি দখলের প্রশ্রয় যারা দিচ্ছেন, তারাও কিন্তু সমভাবে শাস্তি পাওয়ার যোগ্য। হকার তারাই যারা হাতে নিয়ে ট্রেনে মাল ফেরি করে, বাড়ির দুয়ারে দুয়ারে মাথায় করে মাল ফেরি করে। যারা রাস্তার ওপরে স্থায়ীভাবে দোকান করে বিজনেস করছে, তারা কিন্তু কখনোই অসহায় হকার নয়। অসহায় হকারও আমাদের সমাজে রয়েছে। আমরা দেখেছি, আমরা দেখি প্রতিনিয়ত। তারা সকাল থেকে সন্ধে পর্যন্ত চিৎকার করে মাথায় করে বা সাইকেলে করে মাল বিক্রি করে। তারা হকার। তাদের জন্য সহানুভূতিশীল হন।